দুয়ারিকা মন্দির এটা। খুব ভালো লাগলো, আপনারা দর্শন করবেন। এখানে কিন্তু যখন আসবেন মোবাইল কিন্তু রাখতে হয়, জুতা রেখে তারপরে যেতে হয়। আমরা বিকালে বেলায় দর্শন করলাম, এখানে খুব ভালো লাগলো। কালকে আরো কি কি দর্শন করবো সেগুলো আপনাদের আমি শেয়ার করবো। আমরা আজ চলে এসেছি গুমতি ঘাট। এখানে কিন্তু এই ঘাটে কিন্তু স্নান করে তারপরে কিন্তু দুয়ারিকাতে আমাদের পুজো দিতে হয়। এখানে কিন্তু সমুদ্র আর গুমতি ঘাটের যে নদীটা আছে সেটা কিন্তু মিলন হয়েছে, একসাথে সঙ্গম হয়েছে এখানে। এখানে আসার পর আমি দেখলাম প্রচণ্ড মাছ। তাই আমি ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও দেখাই। মাছ দেখে খুব ভাল লাগছিলো, সামনের থেকে দেখে আরও ভাল লাগছিলো। মানে এরকম মাছ আমি দেখিনি, নদীর মধ্যে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। এরপরে চলে যাব আমি নাগেশ্বর মন্দির। নাগেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিব। নাগেশ্বর মন্দির কিন্তু ঢুকতেই কিন্তু বিশাল বড় একটা আমাদের শিবের মূর্তি আছে, ভালো লাগে দেখতে। আমরা আসছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমি পূজার জিনিস নিয়ে নিয়েছি, এখন আমি পুজো দেবো। যদি মোবাইল অ্যালাউ থাকে ভিতরে তাহলে আমি আপনাদের দর্শন করাবো, না হলে বাইরে থেকে দেখতে পারবো, আমি ভিডিও করে ছাড়বো, সেগুলো কিন্তু আপনারা দর্শন করবো। আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গেছি যতটা সম্ভব। এখানে কিন্তু মনে হচ্ছে মোবাইল অ্যালাউ আছে, আমি দর্শন করাতে পারবো আপনাদের। সবাই দেখছি এখানে ভিডিও করছে, ফটো তুলছে। আমার মনে হচ্ছে আপনাদের আমি জ্যোতির্লিঙ্গ দর্শন করাতে পারবো। আমি মন্দিরের ভিতরে ঢুকতেই দেখলাম এখানে বৈষ্ণব দেবীর একটা মাতার মূর্তি আছে, সেটাও দর্শন করালাম আপনাদের। এরপর আমি চলে যাব বাবা ভোলেনাথের কাছে, যেখানে আমাদের জ্যোতির্লিঙ্গ। এই যে আমাদের বাবা ভোলেনাথ, আমিও দর্শন করলাম, আপনাদেরও দর্শন করালাম। আমার তো খুব ভালো লাগলো, মন ভরে গেল জ্যোতির্লিঙ্গ দর্শন করে। আমার খুব শখও ছিল এখানে দর্শন করার, খুব আশাও ছিল, বাবা পূর্ণ করেছে। এই যে মহাদেবের কিন্তু বলেছিলাম যে বিশাল বড় মহাদেবের এখানে মূর্তি রয়েছে, অনেকটা বড় মূর্তি। তো সেটাও আমি ভিডিও করেছি আপনার সাথে শেয়ার করব বলে। সবাই এখানে শেয়ার করছে। এরপর আমি পুজো দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি চলে যাচ্ছি রুকমণি মন্দিরে। এখানে কিন্তু দ্বারিকা দেশের আমাদের দ্বারিকাতে পুজো দিয়ে তারপরে কিন্তু রুকমণি মন্দিরের এখানে এসে কিন্তু পুজো দিতে হয়, নাহলে কিন্তু কোনো ফল পাওয়া যায় না। আমরা চলে এসেছি রুকমণি টেম্পলে, রুকমণি মন্দির এটা। দ্বারিকা দেশে কিন্তু দ্বারিকা দর্শন করার পর রুকমণি মন্দির কিন্তু দর্শন করতে হয়, নাহলে কিন্তু দ্বারিকা দেশের কোনো প্রাপ্ত পাওয়া যায় না, সেজন্য কথাই আছে। আমরা দ্বারিকা দেশ দর্শন করে তারপরে কিন্তু রুকমণি মন্দির কিন্তু দর্শন করতে হবে আমাদের। আমরা এখন চলে যাচ্ছি রুকমণি মাইয়ার মন্দিরের ভিতরে। আমি প্রথমে ঢুকে নিয়ে মন্দিরের চারপাশটা পরিক্রমা করব, তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো। এখানে কিন্তু এটাই নিয়ম। এই মন্দিরে কিন্তু একটা গল্প আছে। আমাদের রুকমণি মাইয়া আর কৃষ্ণ ঠাকুর যখন দুর্বাসাকে নিয়ে যাচ্ছিলেন, তখন এখানে রুকমণি মাইয়ার জল পিপাসা পেয়েছিল। সেই সময় কৃষ্ণ ঠাকুর তার পায়ের বড় আঙ্গুল দিয়ে মাটিতে পার আঙ্গুল ঢুকিয়ে এখান থেকে কিন্তু জল সৃষ্টি করেছিল। সেই জল কিন্তু আমাদের রুকমণি মাইয়া খেয়েছিল। আর দুর্বাসা যেহেতু ঘুমাচ্ছিল, দুর্বাসার থেকে কোনো অনুমতি না নিয়ে সে জল খেয়েছিল বলেই দুর্বাসা কিন্তু রুকমণি মাইয়াকে 12 বৎসরের অভিশাপ দিয়েছিল কৃষ্ণ ঠাকুরের থেকে আলাদা থাকার জন্য। এখানেও সেই গল্পটাই বলছে। এই তখন থেকে কিন্তু আমাদের রুকমণি মাইয়া 12 বৎসর কৃষ্ণ ঠাকুরের কাছ থেকে আলাদা ছিল। এখানে ছিল রুকমণি মাইয়া পুরো 12 বৎসর। সেজন্য এই মন্দিরটাকে রুকমণি মন্দির বলে সবাই জানে। আর দুয়ারিকা মন্দির আমাদের দর্শন করে এসেই তারপর রুকমণি মন্দির দর্শন করতে হয়, এখানে সেটাই বলেছে। তাহলেই পুরো এখানে ফলটা পাওয়া যায়। আর আমাদের এই রুকমণি মাইয়ার যে মন্দিরটা আছে, মন্দিরের চারিপাশে যতই আপনি জল খান না কেন, এখানে কিন্তু লবণ জল, সবই লবণ জলের মতনই খেতে। আর এই যে মন্দিরের ভিতরে যে জলটা আমরা খাবো, সেটাও আমি দেখাবো আপনাদের। সেটা কিন্তু একদমই মিষ্টি জলের মতন। এই যে ভিতরে কিছু আমি ভিডিও নিয়েছিলাম, সেগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। এবার আমিও জল খাবো। জলটা খেয়ে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এই যে এখানে সবাইকে দেখলেন জলটা খাচ্ছে রুকমণি মন্দিরে এসে, এটা কিন্তু প্রসাদ।
এখানে কিন্তু সবাই জলই প্রসাদ গ্রহণ করে, আর জলটা সত্যি অমৃতের মতন খেতে, খুব ভালো লাগলো জলটা খেয়ে। এরপর চলে যাচ্ছি আমরা ভেদ দ্বারিকা। এই যে ভেদ দ্বারিকার এটা ব্রিজটা পার হলেই ভেদ দ্বারিকা। ভাবলাম ব্রিজটা এত সুন্দর বানিয়েছে, আমি ভিডিও করে আপনার সাথে শেয়ার করি, আপনাদের দেখাই। আমার তো খুব ভাল লাগলো এখানের ব্রিজটা দেখে নিয়ে। তো আমি ব্রিজের এখানে নামবো, নেমে কিছু ভিডিও আমি এখানে বানিয়ে আমি আপনার সাথে শেয়ার করব। আপনারা দেখুন এই যে কি সুন্দর ব্রিজটা, এখানে অনেকেই নেমেছে। আমাদের কিন্তু এই ভেদ দ্বারিকা যেতে গেলে এই ব্রিজ পার হতে হবে, যদি কেউ বাই রোডে যায় তাহলে, না ছাড়া কিন্তু যদি কেউ লঞ্চে যেতে যায়, যে লঞ্চ আছে এর পাশে, লঞ্চে গেলে এর পাশ থেকে উঠে যেতে পারবে। আর বাই রোড গেলে এই ব্রিজ পার হয়ে সমুদ্রের উপর দিয়ে এই ব্রিজ, তারপরে যেতে হবে ভেদ দ্বারিকা দর্শন করতে। রাধে কৃষ্ণ। এই যে সে সমুদ্র, যেখানে অনেক লঞ্চ আছে, যারা বাই রোড ছাড়া আসে তারা কিন্তু এই যে লঞ্চ পার হয়েই তারপরে কিন্তু ভেদ দ্বারিকা যায়। তো সেটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। অনেক লঞ্চ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। আমি কিন্তু এখন পৌঁছে গেছি ভেদ দ্বারিকা পৌঁছে প্রথম আমি চলে যাচ্ছি বজরংবলীর মন্দিরে। এটা কিন্তু বজরংবলী আর বজরংবলীর ছেলে যে আছে মকরধ্বজ, এই দুজনের কিন্তু মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মকরধ্বজ আর বজরংবলী একসাথে, ছেলে আর বাবা একসাথে আছে। এখানে আমি আরেকটা জিনিস দেখতে পেরেছি, সেটা হচ্ছে রাম সেতুর যে শিলা, আমাদের পাথরটা আছে, সেই পাথরটা আমি দর্শন করতে পারলাম। প্রথম আমি দেখলাম এভাবে জলের মধ্যে পাথর ভেসে আছে, আমার খুব ভালো লাগলো দেখে। সেটাই আমি আপনার সাথে শেয়ার করালাম, আপনাদের দেখালাম। আমার তো মন ভরে গেছে একদম দেখে নিয়ে। এখানে এসে যারা নাকি জানে বজরংবলী চালিসা, যারা জানে তারা কিন্তু পড়লে খুব ভালো। আমি চলে এসেছি ভেদ দ্বারিকায় বজরংবলী আর মকরধ্বজ যে আছে বজরংবলীর ছেলে, তার মন্দিরে আপনাদের দর্শন করালাম। কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। প্রণাম করে আশীর্বাদ নেবেন, খুব ভালো লাগবে মন থেকে। ঠাকুরকে কিন্তু আশীর্বাদ আর ঠাকুরের কাছে বলবেন যাতে এখানে আসতে পারেন, মন থেকে বলবেন, নিশ্চয়ই এখানে এসে দর্শন করবেন। আমি এখানে আরেকটা মন্দিরে চলে এসেছি, যেটা বজরংবলীর পাশেই ছিল মন্দিরটা। আর এখানে মেন মন্দির যেটা আছে, যেখানে নাকি আমাদের সুদামা গিয়েছিলেন কৃষ্ণর বাড়িতে, ওখানে কিন্তু আমাদের মোবাইল ভিতরে অ্যালাউ ছিল না। আর যখন আমি গিয়েছিলাম তখন মন্দির বন্ধ ছিল, আর বাড়ির থেকেই আমাকে ভিডিওটা করতে হয়েছিল। তো বাইরেরটাই আমি দর্শন করাতে পারবো আপনাদের, সেটাই আমি আপনার সাথে গল্প করছি। এখানে যখন সুদামা এসেছিল, কৃষ্ণ ঠাকুর বলেছিল আমাকে উপহার হিসেবে তুমি কী এনেছো। তখন কিন্তু কৃষ্ণ ঠাকুরকে কিন্তু এখানে সুদামা চাল দিয়েছিল, সেই জন্য কিন্তু এখানে প্রসাদ সবাইকে চালই দেওয়া হয়।